বাজি বিস্ফোরণ হয়ে মৃত্যু হলো ৮ জনের। গতকাল রাতে বিস্ফোরণের ঘটনার পর থমথমে হয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ঢোলা থানা ৩য় নম্বর ঘেরি এলাকা। বাড়ি ঘিরে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এই ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায় কারখানার মধ্যে এখনো পর্যন্ত প্রচুর বাজি তৈরির মশালা মজুত রয়েছে। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। মানে আমার দীর্ঘ জীবনে আমি এত বড় ভয়ানক কম্পন শুনিনি বা দেখিনি। তো আওয়াজ শুনে আমরা বার হয়ে এসেছিলাম, ভাবলাম ঈদের জন্য হয়তো বাজি পড়ছে। তারপর দেখলাম যে দাউ দাউ করে আগুন। এই যে ঘটনা থেকে ঘটনার যে স্থান আছে, স্থান থেকে আপনাদের বাড়ি কত দূর? আমাদের বাড়ি আপনার আধা কিলোমিটার দূরে হবে। অত দূরে কেমন আওয়াজ গিয়েছিল? আওয়াজ আপনার বর্জ্যঘাত পড়লে যেমন কম্পন হয়, বাড়ির জানলা ভাঙা কেঁপে উঠেছে, বর্জ্যঘাতের থেকেও বেশি। তখন কি মনে হচ্ছে আপনার? তখন মনে হয়েছে আশেপাশে কোথাও কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে। প্রথমে মনে হয়েছিল ঈদের জন্য হয়তো বাজি পড়ছে, তারপর মনে হলো দুর্ঘটনা ঘটেছে। তারপর আপনি কি বার হয়ে এসে? আমাদের গ্রামের সমস্ত মানুষ সব বার হয়ে এসেছিলাম। এসে দেখলাম যে চন্দ্রকান্ত বণিকের যে কারখানায় আগুন লেগে গেছে এবং সবাই সব ভীত সন্ত্রস্ত ছিলাম। তারপর আমরা এসেছিলাম আধ ঘন্টার মধ্যে, এসে ভিতরে প্রবেশ করতে পারেনি, সব আগুনে জ্বলছে, মানুষ পুড়ছে। তখন কি আগুন নেভানোর চেষ্টা করেছিলেন আপনি? হ্যাঁ, 3টে দমকল চলছিল, আগুন নেভানোর চেষ্টা চলছিল, কিন্তু তার আগে স্থানীয়রা কি এসে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। ততক্ষণে সব শেষ? সব শেষ, ভিতরে মানুষ পুড়ছে। এরকম এরা কতদিন ধরে ব্যবসা করছিল এই ব্যবসা? আপনার সম্ভবত 7-8 বছরের মতো ব্যবসা করছি, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে 7-8 বছর ব্যবসা করছি। আচ্ছা, এই যে বাজিগুলো নিয়ে কোথায়? বিভিন্ন জায়গার মানুষ এসে কেনা বেচা করে, এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানবেন্দ্র হালদার। বাড়ি 7 নম্বর ঘেরি, 3 নম্বর ঘেরির পাশে। ঠিক আছে। চন্দ্রকান্ত বণিক যিনি বাজি তৈরি করতেন, তার বাবা, তার ঠাকুরমা, তার বউ, তার 2 বাচ্চা ও ভাইয়ের বউ, এই মোট 8 জন মারা গেছে। ঘটনাস্থলে রাতে এসেছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। পুরো ঘটনা খতিয়ে দেখছেন সুন্দরবন পুলিশ। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি এ বিষয়ে বলেন, তৃণমূল করলে যে উনি ছাড় পেয়ে যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ ছাড় পাবেন। কারণ তারা বলছে তৃণমূল কংগ্রেস এদের ওনাদের মদতে এইসব হচ্ছে। হ্যাঁ, এবং থানার বিরুদ্ধে ওনারা অভিযোগ করছে, এমএলএর বিরুদ্ধে অভিযোগ করছে। এর বাস্তব কতটা, বিশেষ করে সমীর জানার বিরুদ্ধে যে কথা বলছে, আমি বিশ্বাস করতে পারছি। আর এখানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে। অ্যাডিশনাল এসপি আমাদের যে কৌস্তুভ রাউত, হ্যাঁ, তিনি এসছেন। হ্যাঁ, উনি বা এখানকার যিনি আইসি দেবাশিস বাবু, উনি আমার ওখানে ছিলেন। হ্যাঁ, মানে দীর্ঘদিন সাগরে ছিলেন, পরে কাকদ্বীপ আমাদের নামখানা ব্লকে ছিলেন। দেবাশিস বাবুকে আমি যতটুকু চিনি ভদ্র মানুষ, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে, কারণ আমার ওখানে অনেক দিন ছিল, মানে আমার বিধানসভার, বিশেষ করে প্রথম যখন ম্যাডাম ওখানে থানা উদ্বোধন করলেন আমাদের গঙ্গাসাগর কোস্টাল, উনি এখানে প্রথম গেছেন। হ্যাঁ, হয়তো সেই জায়গাতে দাঁড়িয়ে বঙ্গিদা, এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে লাইসেন্স থাকলেও যদি ধরে নিই লাইসেন্স না, এই যেটা উড়েছে না ওখানে তৈরি করতো, এখানেও নাকি ওই কিছু তৈরি করতে না, এটা যেটা আইন তা বলে না। আপনাদের এইটুকু বলতে পারি, আইনের পথে চলবে। এবং আমাদের যিনি আসছেন, আমাদের ফরেনসিক ডিপার্টমেন্ট, তারা তদন্ত করে তারা অলরেডি রিপোর্ট সাবমিট করেছে। থ্যাংক ইউ। পাথর প্রতিমা থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।